আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে তুলে ধরব সেই সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলায় কৈবর্তগাতি গ্রামের সেই বঙ্গবন্ধু একতা এক্সপ্রেস কৈবর্তগাতি। এই নৌকাটি 2024 সালে নতুন তৈরি করা হচ্ছে। নৌকাবাজ হলো আমাদের গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্য। এই ঐতিহ্যটি প্রায় হারিয়ে যেতে বসেছিল। এখন নতুন নতুন গ্রামে নতুন নতুন বাইচের নৌকা তৈরি করে এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। আপনারা এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এই নৌকাটি লম্বায় প্রায় 82 হাতের মতো। আগে যে নৌকাগুলো ছিল সেই নৌকার থেকে এখন নৌকার মালিক বা নৌকার কর্তৃপক্ষ তারা এখন বড় নৌকা বাঁধায় বেশি আগ্রহ। আগের থেকে তুলনামূলক অনেক বড় বড় নৌকা তৈরি করা হয়। একটি নৌকা প্রায় 82 হাত, গজ হিসাবে ধরতে গেলে 40 থেকে 45 গজের মধ্যে একটি নৌকা তৈরি করে থাকে। একটি বাইচের নৌকা তৈরি করতে শাল কাঠ ব্যবহার করা হয়, কারণ শাল কাঠ অনেক টেকসই এবং অনেক মজবুত হয়ে থাকে, এবং শাল কাঠ দিয়ে নৌকা তৈরি করলে নৌকার গতিও অনেক ভালো হয়, যার ফলে যারাই নৌকা তৈরি করে তারাই শাল কাঠ ব্যবহার করে থাকে বাইচের নৌকা তৈরি করতে। এই নৌকাটি তৈরি করতে 3 ধরনের কাঠ ব্যবহার করা হচ্ছে। নৌকার যে গলি দুটি আছে সেটি হলো মেহগনি, এবং নৌকার বডিতে যে কাঠগুলো আছে সেগুলো হলো গজারি শাল, এবং নৌকার মাথা কাঠ হিসেবে যে কাঠটা ব্যবহার করা হয়েছে সেটি হলো লোহা কাঠ। আপনারা উপরের অংশে যে কাঠটুকু মোটাভাবে দেখছেন সেটি হলো নৌকার মাথা। নৌকা তৈরির জন্য একটি কাঠের সাথে আরেকটি কাঠ জোড়া দেওয়ার জন্য ছোট ছোট লোহার পাতাম ব্যবহার করা হয়। একটি নৌকা তৈরি করতে প্রায় 1 থেকে 1.5 মণের মতো পাতাম লাগে। আপনারা এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটি তৈরি করছে সাথিয়া টলটের রঞ্জিত মিস্ত্রি। এই মিস্ত্রি অনেক অভিজ্ঞতার সাথে নৌকা তৈরি করে থাকে। সিরাজগঞ্জ এবং পাবনার বেশ কয়েকটি বিখ্যাত নৌকা এই মিস্ত্রির হাতে তৈরি। এই মিস্ত্রি একটি বাইচের নৌকা তৈরি করতে মজুরি নেয় হলো 1,70,000 থেকে 1,90,000 টাকার মতো। এই মিস্ত্রিরা একটি বাইচের নৌকা সম্পূর্ণ তৈরির কাজ শেষ করে 2 মাসের মধ্যে। 5 থেকে 6 জন মিস্ত্রি মিলে এই নৌকাগুলোর কাজ সম্পূর্ণ করে থাকে। একটি বাইচের নৌকা তৈরি করতে প্রায় 200 সেফটি কাঠের মতো প্রয়োজন হয়। তো মানে একটি বাইচের নৌকা মিস্ত্রি খরচ সহ যাবতীয় খরচ সহ প্রায় 7 থেকে 8 লাখ টাকার মতো লেগে যায়। আপনারা এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাগুলোকে বলা হয় বাইচের পানসি নৌকা। এই নৌকাগুলো সিরাজগঞ্জ এবং পাবনায় প্রচলিত আছে। একটি জেলার নৌকা এক এক রকম হয়ে থাকে, তবে সিরাজগঞ্জ এবং পাবনায় এই নৌকাগুলোই এবং পানসি নৌকাগুলোর চাহিদাই বেশি। এই পানসি নৌকার বাইচ দেখতে সিরাজগঞ্জ ও পাবনার মানুষ অনেক পছন্দ করে থাকে। আপনারা এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। নৌকাটি 100 ভাগের মধ্যে 90 থেকে 95 ভাগ কাজ শেষ, আর অল্প কিছুদিনের মধ্যে নৌকাটিকে আলকাতরা শুকিয়ে এবং নৌকার নিচের সাইডে রঙের পুটিং দিয়ে নৌকাটিকে পানিতে ডুবিয়ে রাখা হবে। তারপরে যখন বর্ষা মৌসুম চলে আসবে নৌকাটিকে আবার পুনরায় তুলে ভালো করে রং করে বাইচের জন্য প্রস্তুত করা হবে। একটি বাইচের নৌকা চালানোর জন্য প্রায় 60 থেকে 70 জন বাইচালের প্রয়োজন হয়, এবং হাইলের মাঝি হিসেবে থাকে 2 জন, এবং নৌকার সাহেলদার হিসেবে যারা নৌকার মাঝি মাল্লাদের উৎসাহ দিয়ে বা নৌকার মাঝি মাল্লাদের পানি ছিটিয়ে বাইচে উৎসাহ দেয়, এরকম নৌকার উপরে 2 থেকে 3 জন থাকে। একটি বাইচের নৌকা তৈরি করতে কিন্তু বিশাল ব্যয়বহুল একটি টাকা খরচ হয়ে থাকে। তবুও গ্রাম বাংলার মানুষ এতই আনন্দপ্রেমী বা খেলাধুলায় এতই আগ্রহ, তারা টাকার কথা চিন্তা না করে তারা এই লাখ লাখ টাকা খরচ করে বাইচের নৌকা তৈরি করে সকলকে আনন্দ ও নিজেরাও আনন্দ উপভোগ করে থাকে। বা আমার চ্যানেলে নতুন আছেন বা এরকম নতুন নতুন আরও ভিডিও বা নৌকা বাইচের ভিডিও দেখতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আপনাদের মাঝে নিয়মিত
এই নৌকাবাইজের ভিডিওগুলো বা গ্রাম বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে পারি। আপনারা এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটি তৈরি করা হচ্ছে সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলায় মোহনপুর ইউনিয়নে কৈবত্যগাতি গ্রামে। এই নৌকাটি নাম দিয়েছে গ্রামবাসী বঙ্গবন্ধু একতা এক্সপ্রেস কৈবত্যগাতি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আবারও পরবর্তীতে আপনাদের মাঝে এই রকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।